দুই হাত বিছা দিতে হবে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। বন্ধু মায়ার আঁচলগুলো বিছায় দিবা, ডানাগুলো বিছায় দিয়ে মুনাজাতে এইভাবে বাহুগুলো নিচে করে বাড়ায় বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবা, আল্লাহ ছোটবেলায় আমার মা, ছোটবেলায় আমার বাবা আমার প্রতি যেমন মায়ার আচরণ করেছিল, আজকে আমার মা বাবা কবরে শায়িত, আমার মা বাবার প্রতিও তেমন দয়ার আচরণ করো। সুবহানাল্লাহ। উপ শব্দটা করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, ধমক দেওয়া যাবে না। মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন কোনো আচরণ করা যাবে না। মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে আমি সুন্দর ব্যবহারটা, 1 নম্বর ব্যবহারটা আমি কার সাথে করবো কন? শ্বশুরের সাথে নি, শাশুড়ির সাথে নি, শিক্ষকের সাথে নি, নাকি আমার চাচার সাথে, না কালুর সাথে, না টিচারের সাথে? রসুল বলেন উম্মাকা, তোমার মায়ের সাথে। রসুল বলেন উম্মাকা, তোমার মায়ের সাথে। সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কার সঙ্গে? উম্মাকা, তোমার মার সঙ্গে। সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কার সাথে? নবী বলেন এরপরেও তোমার মায়ের সাথে। 3 বার বলছে। কয়বার? উম্মাকা 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 3 বার। সুম্মা মান, আল্লাহ নবী সাহাবী 4বার বলছি এরপরে কার সঙ্গে? রসুল বলছেন সুম্মা আবাকা, 4বার বলছেন তোমার বাবার সঙ্গে। সুবহানাল্লাহ। মার হক 3 গুণ, বাবার হক কয় গুণ? 1 গুণ। মার হক কয় গুণ রে মুসলমান? 3 গুণ। কেন 3 গুণ? মা 3টা কষ্ট এমনভাবে একলা করছে, এই কষ্টগুলো 1 মিনিটও বাবাই করে নাই, শুধু মা একলা করছে। কতক্ষণ ঠিক কিনা? যেমন 10 মাস 10 দিন মা পেটে রাখছে, এটার মাঝে বাপেও শরীক আছিল নি? 10 মাস 9 মাস মায়ে রাখছে, 1 মাস বাপে রাখছে, এরকম হয়েছে নি? নাকি 10 মাস পুরাটাই মা? কোন 10 মাস পুরাটা কে? 10 মাস 10 দিন যে পেটে রাখছে পুরাটাই কে রাখছে? একা একই মায় রাখছে, নাকি বাবাও কিছুদিন রাখছিল? মায় রাখছে। এরপরে ডেলিভারির যে যাতনা, ডেলিভারির যে ব্যথা, এটা বাবাও পাইছে না, শুধু মা পাইছে? কোন 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 কে পাইছে? ডেলিভারির কষ্টটা কে পাইছে? 10 মাস 10 দিন পেটে রাখে কষ্টটা কে পাইছে? এরপরে 3 বছর 2.5 বছর পর্যন্ত, 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে কে? 2 দিন বাপের দুধও খাওয়াইছিলেন নি? 2-4 দিন বাবারটা খাওয়াইছেন নি? 2 মিনিটও নয়, 2.5 বছর 30 মাস দুধ পান করছে। 30 মাস একলা মায় দুধ পান করাইছে, আর কেউ নয়। এই 3টা কষ্ট একা করছে মা। কুলে নিছে, মায়ও নিছে, বাবাও নিছে। কতক্ষণ ঠিক কিনা? আদর বাবাও করছে, মায়ও করছে। কাপড় মায়ও কিনা দিছে, বাবাও কিনা দিছে। লেখাপড়ার পিছনে বাবাও চেষ্টা করছে, মায়ও করছে। কিন্তু ওই 3টা কষ্ট একলা মায় করছে, অন্য কেউ করে নাই। এই জন্য মায়ের হক 3 গুণ। কয় গুণ? বাবার হক 1 গুণ, মায়ের হক কয় গুণ? 3 গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। জোরে কোন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো গো, মা বাবার খেদমত করছো, মা তোমার জন্য হাত তুলে দোয়া করছে, বাবা তোমার জন্য হাত তুলে দোয়া করছে, কপালে লেগে গেল তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর মা বাবারে কষ্ট দিতে বাদ দাও নাই। 25 বছর পর্যন্ত মা তোমার রান্না খাওয়াইছে, তোমার কাপড় চোপড় ধুয়ে দিছে, তোমার জুতারি শুদ্ধ মুচ্ছে দিছে। আমার ছেলে অফিসে যায়, ময়লা কাপড় দিলে কেমনে যাবে, এই জন্য বলার আগে কাপড়টি ধুয়ে রাখছে মায়, শুকায় রাখছে মায়, বাস করে রাখছে মায়। এই যে 25 বছর তোমার আদর করলো, রান্ধো, খাওয়াইলো, কে কেমনে গো বিয়ে করানোর 1 সপ্তাহ পরে তুমি আলোক হয়ে গেছো, 1টা সপ্তাহ পরে আলোক হয়ে গেছো। মায়েরে বলছো মারে এত বড় সংসারে রান্না নতুন বউ করতে পারতো না, হাতের মেহেন্দিরি উঠে যাইতেছে গা ফাইতলার গোসায়, আলোক করে দাও, জুদা করে দাও, একসাথে থাকবো না। জোরে কর নাউজুবিল্লাহ। মায় কান্দে সন্তান 25 বছর পর্যন্ত তোরে কষ্ট করে খাওয়াইছি, আমি বৃদ্ধ মানুষ, আটটয় তোর জন্য রাঁধছি রে সন্তান।
আশাইছিলাম ফুতের বউ আনবো, আরাম করবো, বউ ফাঁকা দিবে, গরম পানি করে দিবে, শীতের দিন। আজকে 1 সপ্তাহ গেল না, বউ আনছি, তুই বুঝি এই কথাটা আমার শুনাইলে? যারে পাখি যা উড়াল শিখছো যাও, জাগলি হইছ উড়াল শিখছো উড়ে যাও। মনে রাখিস রে সন্তান, মৃত্যুর বিছানায় আমার মুখে পানি দিতে আইসো না। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা যদি কষ্টের মুখে মায়ের মুখ দিয়ে বের হয়, কপালে লেইকালো তোমার কপালে শনি আছে, কথা কোন ঠিক কিনা? বিপদ আছে তোমার কপালে। এই জন্য আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা আও নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মাই তোমার জন্য জাহান্নাম। অন্য হাদিসে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রব্বে ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর, রবেরও সন্তুষ্টি মা বাবারও সন্তুষ্টির উপর নির্ভর। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহাতা কাদামাইল উম্মাহাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত, মা বাবার কদমের নিচেই তোমার জান্নাত। খবরদার দুনিয়া উল্টে যাবে, মা বাবার সাথে ব্যবহারটা খারাপ করো না। তুমি যখন ছোট ছিলাম কত বিরক্ত করছো, তোমার মা তো বিরক্ত হয় নাই? বল আন্যা দাও নাহলে ভাত খাইতাম না, বেড আন্যা দাও নাহলে ভাত খামো না, টাচ মোবাইল কিনে দাও নাহলে স্কুলে যাবো না। কত বিরক্ত করছো, টাকা নাই দাঁড় করছে, কষ্ট করছে, এরপরেও তোমার পছন্দের জিনিস আইনা দিছে। বাবা কথা কোন ঠিক কিনা? আর আজকে এই বাবা বুড়ো হইছে, এই মা বুড়ি হইছে, আর তোমারে কইছে, পুত্রে আমার একটা শীতের কম্বল আন্যা দিস, বেশি ঠান্ডা লাগে। এ খাতারে দিয়ে আমার বুকটা কাঁপে, শরীরের রক্ত তো ঠান্ডারে ফুত, এটা কম্বল আন্যা দিস। তুমি একটা ঘেঙ্গি মারছ, একটা জিলিং মারছ, বাবার কলিজাটা শুকায় গেছে। একটা গেঙ্গি মারছ বেড়া, বাদ জুগাইতে হারি না, জান্ডা শেষ, সেফাবত্তা মিলাই তারি না, আবার কম্বল গাও দিতা, অত জিব্বাটা লম্বা কইরো না। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা তুমি বলতে পারো না, তোমার বলার দরকার ছিল রে মা, টাকা না থাকলে ঋণ করব, ধার করব, না হইলে গায়ের চামড়াটা বেচবো রে মা, তারপরে তোরে আমি কম্বল আইনা দিব, আজকের ভিতরে তুই চিন্তা করিস না। কথা কোন ঠিক কিনা? এইটারে কয় বাপের ফুলা, এইটারে কয় মায়ের সন্তান। যারা মা বাবার সামনে এমনটা বলতে পারে, বাজান রে, শ্বশুর বাড়িতে গেলে তো ফল ফুলের অভাব হয় না, শ্বশুর বাড়িতে গেলে মিষ্টির কার্টনের অভাব নাই। আর মা কইছিল, পুত্রে খালি কমলা আনিস। মোমেন সিং যাই বেশ গো, কহ এ খালি কমলা শুভ বেডি, খালি কমলা, আপেল, আঙ্গুর, এক এক দিন এক একটা। পাইছোটা কি? খাইতে খাইতে আঁশের মতো খাও, জিব্বা লম্বা। বলা যাবে না, এই কথা বলার অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? বলতে হবে, মা চামড়া বেচবো বাজারে যাইয়া, সৌম্যগঞ্জের মোড়ে গরুর চামড়া বেচে, আমি প্রয়োজনে আমার চামড়াটা বেচবাম, তারপরেও তোমার জন্য আমি খালি কমলা আনবাম। দুয়া গরজ রে আল্লাহু আকবার। বাজান রে, বুড়া মানুষ কমলা আনলে একটা দানা খাইব, 2 খোঁয়া খাইব, এরপরে কবি খাইছি পুত্রে, ঠান্ডা হয়েছে গোলজারা, তুই খায়ালা। মা একলা খাইতো না, আবার তোমারে দিব, নাতিরারে দিব। কথা কোন ঠিক কিনা? কিন্তু কেন গো তুমি এত কঠিন কথাটা বললা? আল্লাহ নবী বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক। আমি সব হাদিস থেকে বলতেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইন। হে মুআজ, মা বাবার নাফরমানি করিও না, অবাধ্য হইও না। ওয়াইন আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমার ফ্যামিলি তালাক দিতে কয়, সম্পদের লোভ ছাড়তে বলে, শ্বশুর বাড়ির ওয়ারিসের লোভ সাইরে দে, বেডির লোভ সাইরে দে, সব সার, মা বাবারে সারিস না। নবী কয়, তখনও তোমাকে মা বাবাই রাখতে হবে, বউ বাচ্চার দিকে তাকাইলে হবে না। কতক্ষণ ঠিক কিনা? রসুল বলেন, ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয়, আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা,
তোমার আহাল তোমার পরিবার ছাড়ার জন্য, শ্বশুর বাড়ি ওয়ারিসের লোক ছেড়ে দেওয়ার জন্য, 3 তালাক দেও সম্পদের, 3 তালাক দেও বউয়ের, মা বাবারে ছাড়া যাবে না। যেরকম আল্লাহু আকবার। বাজান রে, ঘটনা জানো, ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইলকে বনবাস দিয়েছিলেন মক্কা নগরে। ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থেকে ফিলিস্তিনে। মাঝে মাঝে ইব্রাহিম ইসমাইলকে দেখতে যায়। ইসমাইল বড় হইছে, মক্কা নগরে বিয়ে করছে। ছেলে বড় হইয়া বিয়ে করে বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও। হযরতে আল্লাহর খলিল ইব্রাহিম গোড়ায় করে সোয়ার হইয়া, উঠে করে সোয়ার হইয়া ফিলিস্তিন থেকে মক্কায় প্রায় ১,৫০০ মাইল গেছে পুত্রবধূ দেখার জন্য। যেরকম আল্লাহু আকবার। পুত্রবধূ দেখার জন্য ইব্রাহিম রওনা করছে। ইসমাইলের ঘর ছিল বাইতুল্লাহর পাশেই। ইসমাইলের ঘরের দুয়ারে যায় ইব্রাহিম দেখে, আমার ইসমাইল, বাবারে তুমি চিঠি লিখছিলে, আমি আইছি, তুমি বের হও, আমি পুরা মানুষ অনেক দূর থেকে আইছি, আমার আগায় লও। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, শিকার করতে বাহিরে গেছে, অথবা দিনের দাওয়াত দিতে মক্কার বাহিরে গেছে। ইসমাইল ঘরে নাই। ইব্রাহিম ডাকে, ইসমাইল রে ঘর থেকে বাইর হ, আমার সন্তান, আমি আইছি, তুমি না বিয়ে করছো, পুত্রের বউ দেখার জন্য চিঠি লিখছিলাম, আমি পুত্রবধূ দেখার জন্য এসেছি। ইসমাইল ঘরে নাই, কোনো শব্দ নাই। আরো কাছে যায় ডাকে, মারে, আমার ইসমাইল মনে হয় ঘরে নাই, থাকলে আমার ভূত দৌড়ে আইতো। মারে, আমার ইসমাইল শুনছি বিয়ে করছে, তুমি বউ কি ঘরে নাই, তুমি বাইরে হইলে না? মহিলা কে চিল্লান গিয়া, চিল্লাই না মা, আমি ইসমাইলরে তালাশ করি। আল্লাহু আকবার বলেন। মহব্বতে জিকির করেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দে, পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মা, আমার ইসমাইল না ঘরে নাই, তুমি কি নাই? কেন গো চুপ করে বসে রইছো? মহিলা গো চিল্লান কি লেগা? আমি ইসমাইলের জন্য চিল্লাই। জান ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল বাড়িতে নাই না। আমার ইসমাইল কবে আসবে কয় জানি না, কই গেছে এও জানি না। কেমন আছো? ভালো না? সংসার কেমন চলছে? সুবিধার না? ওমা বেডির কোনো সাইজ নাই কথাবার্তার, একটা কইলে আরেকটা উত্তর দেয়, কোনো রসকস নাই কথার মধ্যে। ইব্রাহিম কান্দে, মারে তোরেনি দেখার জন্য আমার ফুতে চিঠি লিখছিল। ও মা, তোরেনে দেখার জন্য আমার ফুতে চিঠি লিখছিল, আমি বুড়া মানুষ, সেই ফিলিস্তিন থেকে আইছি, আগে জানলে আইতাম না। আল্লাহু আকবার। মা, আমার ইসমাইল আসলে কইও, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম গো, আমি আবার আসবো গো, আমি আবার আসবো, আমার ইসমাইল কইও। আর কইও আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন বদলায় লয়। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে যায়। কিছুদিন পর ইসমাইল বাড়িতে আসছে। আসার পরে নাকের মধ্যে বাবার গ্রান লাগে। আল্লাহু আকবার। নবীরা রাস্তা দিয়ে হাইটে গেলে দিনের পর দিন মেশকের গ্রান চড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, বিবি রে, আমার আব্বা আইছিল। কয় না। কি কয়? সেটা বুড়ো মানুষ কি আহে না? আইছিল, উনি আমার আব্বা। আল্লাহু আকবার। তুই কি আমার বাবার ওজুর পানি দেস নাই? কয় না। ওজু করায় দেও নাই না, খাইতে দেও নাই না, নাস্তা করাও নাই না, থাকতে বলো নাই? কয় কিছুই বলি নাই। কি সর্বনাশ করলি রে বিবি? উনি আমার কলিজার টুকরা আব্বা, উনি তো এই বাইতুল্লাহটা নিজের হাতে নির্মাণ করেছে। আল্লাহর খলিল রে তুই আদর করলি না, কি সর্বনাশ করলি রে বিবি? আমার বাবা কি বলছে রে? তোমার বাবা বলছে আমি আবার আসবো। তোমার বাবা বলে আবার আসবো, তুমি চিন্তা করিও না। আর কি বলছে?
আর বলছে আমি তো দেখি ঘরের চৌকাঠটা নতুন কাঠ দিয়ে বানাইছ। আরে বুড়াটা চোখে মুখে দেখে না, হ্যাঁ কয় চৌকাঠটা বলি বালান আবার বদলাইতে হবে। ইসমাইল ডাক দেখো বিবি বুঝেছি, আমার দরজা চৌকাঠ নয়, আমার ফ্যামিলির চৌকাঠ ভালো নয়। আমার বাবা ইশারা দিয়েছে তোরে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ও কলঙ্কিনী নারী, যা, ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর নাই, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোমার নাই। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 3 তালাক দিয়ে ইসমাইল বউ বিদায় করে দিছে। হযরতে ইসমাইল আবার বিয়ে করছে বনু জুরহুম গোত্রে, মক্কার বনু জুরহুম গোত্রে। হযরতে ইসমাইল আবার বিয়ে করছে, আবার চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো এবারের পুত্রবধূ দেখে যাও, আশা করি ভালো হবে। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চিঠি পায় আবার রওনা করছে, এবারের বউ নাকি ভালো। ইব্রাহিম আসছে, আইসা সেই আগের দিনের মতোই ঘরের দুয়ারে, আগের মতোই ঘরের দুয়ারে আইসা ডাকে, ইসমাইল রে তুমি নাকি নতুন বিয়ে করেছো, আমি বউ দেখতে আইছি, দরজা খোলো। ওই দিনও ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ময়নার মতো ডাকতেছে, মহিলাটা বের হয়, কে গো আপনি? কোকিল কণ্ঠে আমার স্বামীরে ডাকেন, বাবা গো আপনি নি আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহু আকবার। বাবা আমার স্বামীর মুখে কত প্রশংসা শুনেছি, জীবনে দেখি না আপনি আল্লাহর খলিল। আপনি আসেন আব্বাজান, আসেন আব্বাজান, ঘরে আসেন। ঘরের দুয়ারে নিয়া জমজম পানি উঠাইছে, উঠাইয়াম নিজের হাতে ইব্রাহিম খলিলুল্লাহর ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালেম, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়া দেয়, মাথা মাসা করে দেয়, পাওগুলো ধুয়া দেয়। ইব্রাহিম বলে মাটা তৈল, মুখটা মুছি। ইসমাইলের বউ কয়, কিসের তোয়ালি, কিসের গামছা? আমি আমার মাথার ক্যাশ দিয়ে আপনার পাও মোবারক ধুয়া দিলাম, মুইছা দিলাম। ধরে আল্লাহু আকবার। তোয়ালি লাগবে না, গামছা লাগবে না, আমার মাথার ক্যাশ দিয়া মাথার চুলের কুফাটা খুললিয়া এরপরে চুল দিয়া শ্বশুরের পাও মোবারক মুইচা দেয়। আল্লাহু আকবার। এরে কয় বাবা নিজের পিতার কথায় বউ ছাড়ছে, দুনিয়া ছাড়ছে, মা ছাড়ে নাই, বাবা ছাড়ে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর খলিল, আল্লাহু আকবার। বনয়েক যত্ন করছে খলিলুল্লাহরে, নাস্তা খাওয়াইছে, শরবত খাওয়াইছে, ভাত খাওয়াইছে। ওই জমানায় যে খানা ফিনা ছিল উত্তম ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। ইসমাইলের বধূ ডাক দিয়ে কয়, আল্লাহর খলিল গো আমি আপনারে যাইতে দিমু না, আপনি যাইতে পারবেন না, থাকেন, আপনাকে যাইতে দিমু না। মা তোমরা কেমন আছো? অনেক ভালো আছি গো আব্বাজান, আপনার দোয়ায় ভালো আছি। আমার ইসমাইল কেমন? আপনার ইসমাইল অনেক ভালো আছে। আমার ইসমাইল কই গেছে? দাওয়াতের কাজে গেছে। কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। বাবা গো আপনার ইসমাইল চলে আসবে, দেরি হবে না। বাবা আপনি যাইতে পারবেন না, আমি যাইতে দিব না। আল্লাহর খলিল জোর করে চলে যায় আর বলে, বাবা গো আমি আবার আসবো গো। ইসমাইল আসলে কয়ো এবারে চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন ওই চৌকাঠ না বদলায়। আল্লাহু আকবার। খেদমতে মাও দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত कर दे वो मखदूम शोद, हर के खुद राती दे वो महरूम शोद। खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। ज़ुरगन मरहबा। ও বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা, মা বাবার নাফরমানি করিও না। মা বাবা বউ ছাড়তে বললে ছেড়ে দিতে হবে, মা বাবা সারা যাবে না। ঠিক কিনা?
ও মুসলমান, আল্লাহ হইলেন খালেকে হাকিকি আর মা বাবা হলো খালেকে জাহিরি। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারিমে যত জায়গায় আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, ওয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এত জায়গায় বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মারে মাত্র 6 বছর বয়স পর্যন্ত পাইছে, খেদমত করার সুযোগ পায় নাই, বাবার সাথে তো দেখাই হয় নাই, এই জন্য নিজের দুধ মারে মনের মতো আদর করতেন। হযরতে হালিমা সাদিয়া সেই 160 কিলোমিটার দূর থেকে তায়েফ থেকে মাঝে মাঝে মক্কায় আসতেন তার পালক পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য। আল্লাহর নবী মারে আগায় নেওয়ার জন্য রাস্তার পাশে যেয়ে দাঁড়ায় থাকতেন। আল্লাহু আকবার। নিজে কুলে করে ঘোড়ার পিঠ থেকে নামাইতেন, নিজের মাথার পাগড়িটা গায়ের চাদরটা বিছিয়ে দিতেন, বলতেন মা আমি নবী আমার পরনে চাদর বিছিয়ে দিলাম, তুমি এখানে বসো গো মা। আল্লাহু আকবার। নবী বলতেন মা তোমার কি খাইতে মন চায়, তোমার কি খাইতে মন চায় আমার কও, আমি কলিজা ছিঁড়ে তোমারে খাওয়াইতে রাজি আছি। আল্লাহু আকবার। বাজান রে, এরেই বলে মা, এরেই বলে মা। সারা জিন্দিগি ভর যদি খেদমত করো, নিজের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও, আর মারে কো মা ওই জুতারি তুমি পরো, আমার শরীরে চামড়া কাটটা জুতারি বানায় দিছি, এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। ঠিক কিনা? হযরত মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি বাইতুল্লাহ গেছি হজ করার জন্য, আমি বাইতুল্লাহ তোয়াফ করতেছি, যখন বাইতুল্লাহ তোয়াফ করি আমি দেখি আমার সামনে দিয়ে আরেকটা লোক তোয়াফ করে, মাথার মধ্যে বিরাট বড় খাঁচা। খাঁচা চিনুন গো? চিনুন? এটা কিরকম? বাঁশের বেত দিয়ে বানায়। এটার মধ্যে কি থাকে? আনারস, তরমুজ, আম, কচু, কফি, জিনিসপত্র, ঘাস থাকে কিনা? খাঁচা চিনুন? খাঁচা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন বাইতুল্লাহ তোয়াফ করতেছি, আরেকটা লোক আমার সামনে দিয়ে তোয়াফ করতেছে, যুবক মানুষ, কিন্তু তার মাথার উপরে বড় খাঁচা। খাঁচাটা আবার খেতা দিয়ে ঢাকা। কি দিয়ে ঢাকা? পাতলা কাপড় দিয়ে ঢাকা। জান্ডা লইয়া তোয়াফ করা যায় না, এই বেটা খাঁচা লইয়া তোয়াফ করে। আমি অবাক হয়ে গেলাম। তোয়াফ হেরও শেষ হয়েছে, আমারও শেষ হয়েছে। মকামে ইব্রাহিম বরাবর যায় খাঁচাটা নামাইছে, নামায় এসে 2 রাকাত নামাজ পড়ছে, আমিও 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম ভাই এই মক্কা নগরের সৈন্য দলাটা পরে থাকলেও কেউ ধরে না, স্বর্ণ টুকরা পরে থাকলেও কেউ ধরে না, দেখে না? তোমার খাঁচার মধ্যে হয়তো আলু আছে, নাহলে তরমুজ আছে, নাহলে আনারস আছে, এটি এক কিনারে রাইকেও তো তোয়াফ করতে পারতাম। এগুলো মাথায় নিয়ে নিয়ে তোয়াফ করা লাগে, তোমার কি কষ্ট হয় নাই? লোকটা ডাক দেখো বাজান, এটা আলুর খাসি না, তরমুজের খাসি না, এটা ফুলকপি বাঁধাকপির খাসি না, এটা আমার মা বহন করার খাসি। আল্লাহু আকবার। কি কো মা বহন করার খাসি মানি? কইরা আমার মা খাসার মধ্যে আমার মা বইসা রইছে। যখন আল্লাহু আকবার। বলে কি তোমার মা তোমার বাড়ি কই? কো আমার বাড়ি ইরাকে। হে বেটা আমার বাড়ি তুই ইরাকে? আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ইরাকে, বিখ্যাত আলেম ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি কো আমার বাড়ি তুই ইরাকে। খাসাওয়ালা কো আমার বাড়ি ইরাকে। তুই খাসাত করে মারে নিয়ে করতে আইসিস? কই রাখতে আইসি। কো কেমনে? আমি হজে যাওয়ার জন্য নিয়ত করছি, সব কিছু ঠিকঠাক। মায়েরে কইছি মা দোয়া করো আল্লাহ যেন সহি সালামতে হজটা করার তৌফিক দেয়। মা ডাক দে পুত্রে তুই আমার একটা মাত্র সন্তান, আমার শরীর একদম নরম, আমি কথাও ভালো করে বলতে পারি না, এই নরম শরীর ডাইকে তুই চলে যাইবি। তুই যদি হজ অবস্থা আমি মারা যাই, আমার জানাজা কে পড়াবে, আমার খানদাফন কে করবে, তোরে ছুটি দিব না, তুই হজে যাইতে পারবি না, আমি দুনিয়াতে বিদায় করলে যাবি। আমি বললাম মা টাকা টুকা সব দাখিল করে ফেলছি, এখন কেমনে না যাই? মা কয় যাইতে পারবা, কিন্তু আমারও লয়ে যাওয়ান লাগবো। আল্লাহু আকবার। আমি বললাম মারে ইরাক থেকে মক্কানগর 2000-2500 মাইল, এত দূরে কেমনে নিব? আমি দোয়া করবো তুই খাঁচার মধ্যে তুই খেতা কাপড় বিছায় আমার এখানে বয়া উপর দে একটা পাতলা কাপড় দে, তুই মাথায় ল, আমি মা বৈশে মোনাজাত করব, আর তুই দেখবি অল্প সময় মক্কায় পৌঁছে যাবি। মায়ের কথা বিশ্বাস করছি, মায়ের মাথায় লইছিল, ইরাক থেকে রওনা করছি।
মাঝে মাঝে দেখি চোখ বন্ধ করি মাইলের পর মাইল আমি এমনিই পার হয়ে যায়। আল্লাহু আকবার। অবশেষ আমি মক্কা নগরে পৌঁছাইলাম। পৌঁছানোর পর মা তো হাঁটতে পারে না, মা তো তোয়াফ করতে, তোয়াফ মানে চক্কর দেওয়া, বাইতুল্লাহ সার্কিনের কি করা, ঘোরা। মা তো তোয়াফ করতে পারে না, আমি তোয়াফ করি, মা আমার মাথায় তার তোয়াফটা হয়ে যায়। মা সেখানে বসে বসে তোয়াফের দোয়াগুলো মনে মনে পড়ে, আর আমি নিচে পড়ি। এইভাবে মায়ের তোয়াফ হয়েছে, আমার তোয়াফ হয়েছে। এটা আলুর খাসি না, আনারসের খাসা নয়, এটা আমার মায়ের খাসা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহু আকবার কয়ে চিল্লান মারছে। হায় হায়, মা ভক্ত সন্তান দেখছি দুনিয়াতে, কিন্তু এমন মা ভক্ত সন্তান তো দেখি নাই। আমার দিকে তাকান, এই অন্যদিকে সানকা। মা ভক্ত সন্তান দুনিয়াতে অনেক দেখছি, তোমার মতো মা ভক্ত সন্তান তো জীবনে দেখি নাই রে মা। বাবা তুমি ইরাক থেকে এত দূরে তুমি আইছো? কয় আইসি বাজান। লোকটা ডাক দেয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার মতো বিখ্যাত আলেম ইরাকের মধ্যে নাই, আমি তোমার থেকে একটা মাসলা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, কি মাসলা? মাসলাটা হইল, আমি যে মারে মাথায় বহন করে মক্কায় আইলাম, এখান থেকে আবার মদিনায় যাব, মদিনার থেকে আবার ইরাকে যাব, এই যে কষ্টটা করতেছি, আল্লাহকে উসিলায় মায়ের দুধের দাবিটা মাফ করবো কিনা জানতে চাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, এইভাবে কয়বার হজ করছো? আগেও আরো 9 বার করছি, এইবার সহ 10 বার। ধরে আল্লাহু আকবার। হায় হায় হাসানি কো, এইবার শেষ না, এইবার সহ আমার 10 বার হয়ে গেছে। মায়ের নিয়ে হজ কর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, শোনো, জীবনে যদি আরো 10 বার এইভাবে মায়ের মাথায় নিয়ে হজ করতে পারো, তাহলে কতটুকু আদায় হবে জানোনি? যেদিন ফইলা দিন তুমি হুয়া হুয়া করে কাঁদছিলা, আর মা তার স্তনটা তোমার মুখে ঢুকাই দিছিল, আর ওই যে শাল দুধটা বাইরেছিল, মুডা দুধটা, শাল দুধ ছিলেন তো, শাল দুধ, ওই শাল দুধের একটা ফুটা যে তোমার মুখে ঢুকছিল, এই প্রথম ফুটাটারে 70 ভাগ করলেও 1 ভাগের দাবি 20 বার মাথায় করে হজ করলেও আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। খেদমতে মাও দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত কর দে ও মখদুম শোদ, হর কে খুদরা দিদে ও মাহরুম শোদ। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। বলেন কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর, আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবে। বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করবা, তোমার বাইয়ে করে না, তোমার বইনে করে না, না করুক তুমি করো। আমি কি একলা হয়েছি এই বেটার করতে? আমার কাছে সারা বছর এই বেটার খাওয়ান লাগবো? আমি কি একলা হয়েছি এই বেটার 7টা হুলা? হেডি মুডেও খাওয়ায় না, খালি সব আমার, কল সব আমার। তুমি এটা কইও না তুমি একলাই খাও। ওদের জান্নাতে ওরা যাইবে, তোমার জান্নাতে তুমি যাইবে। কথা কোন ঠিক কিনা? এ ভাগ করবা না, বলবা বাইরে তোরা খাওয়াইতে পারলে খাওয়া, না এলে না, আমি একা খাওয়াবো মারে, ঠিক কিনা? আমি একা ফালবো বাবারে, এমনে কইবা। তা নবী বলেন, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমারে দীর্ঘ হায়াত দিব, দীর্ঘদিন বাঁচবা। তোমার ছোটটা মরে গেছে 40 বছরে, তুমি মরবা 90 বছরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তোমারে হায়াতে তবিলা দিবে, হায়াতে তৈয়িবা দিবে। যেরকম আল্লাহু আকবার। কারণ মা বাবা যখন খুশি হয় তখন শুধু হায়াতের দোয়া করে। কি এর দোয়া? কোন কি এর দোয়া? মা খুশি হয়ে সন্তানের কি দোয়া করে? হায়াতের। হায়াতের কিনা? আপনার কোলের সন্তানরা যদি হুজুরের কাছে লয়ে যান, কি চান? হুজুর আমার ছেলেটার 50টা টাকা দেন। এটা কোন কি কোন? হুজুর আনছি, দোয়া করেন আল্লাহ যেন দুনিয়াত বাঁচায় রাখে। কথা কোন ঠিক কিনা? মেহমান আইলে মিষ্টি লয়ে আইছে। কি লয়ে আইছে? মিষ্টির কার্টন নিয়ে আইছে মেহমান। যেই মিষ্টির কার্টন নিয়ে আইছে, কয় কেন আইছো মিষ্টি? বাইকনা হয়েছে, এই জন্য বাইকনা দেখতে পাইছি, মিষ্টি আনছি। মিষ্টি আনছস কে রে পাগল? মিষ্টি লাগতো না, দোয়া কর আল্লাহ যেন আমার হুতেরা দুনিয়াতে বাঁচায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মার তো একটাই শুধু দোয়া, দোয়া, দোয়া। কে ঠিক কিনা? ও মুসলমান আমার দিকে তাকাও। তুমি যেদিন মারা যাইবা, ও মুসলমান তুমি যেদিন মারা যাইবা, সেই দিন যদি মা বাচ্চা থাকে, মা কানবনি। কথা কোন? আপনি যেদিন মৌতের বিছানায়, ওই দিন যদি আপনার মা দুনিয়াতে বাচ্চা থেকে কানবো কিনা?
আপনার বউ বাচ্চা তাহলে কানবো কিনা? কানবো, মাও কানবো, বউ কানবো, দুইজনে কানবো। কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে কিনা? বউ কানবো কি জন্য? আমার জামাই যে মরল, আমার ঈদের মাঝে মার্কেট কে কইরা দিব গো। আমার জামাই কইছিন এবার ঈদে কান ফুল বানা দিত গো। এই তার আগে নি টানবো, ঠিক কিনা? আমার জামাই যে মরল, ঈদে মার্কেটিং করা দিব কে? আমার ফুলাবানের স্কুলের বেতন দিব কে? আমার সন্ন্যে সেন এনে দিব কে? কানের ফুল বানায় দিব কে? ইতে কয়ে কানবো। মাইতে কয়ে কান্দেনি, মাইতে কয়ে কান্দেনি। মা আসল বিষয় কো, আল্লাহ আমার মাথায় যত চুল, এত হায়াত আমার সন্তান রে দাও, আমার হায়াতটা আমার ফুতের দিয়ে দাও, দুনিয়াতে সন্তান রাইখা যাও, আমারে লয়ে যাও, আমি রাজি আছি, ঠিক কিনা? মা বলবে আল্লাহ আমার হায়াত আমার সন্তানরে দিলাম, আমার ভূতেরে বাসায় রাখো, আমার লয়ে যাও। এরে কয় মা, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করো, হায়াত পাইবা, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, বড় বড় বিপদ থেকে বাঁচবা। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন আসলা, 4 জন মরছে, তুমি মরতা না। আল্লাহু আকবার। কারেন্টে শর্ট খাইছে, 7এরটা মরছে, তুমি মরতা না। ঠাড়া পড়ছে, 7এরটা, সামনের আলেরটা মরছে, পিছেরটা বেঁচে গেছে, মার দোয়া। আল্লাহু আকবার। ঘরে আগুন লাগছে, অন্যরা মরছে, তুমি মরবা না। ও মুসলমান, লঞ্চ অ্যাক্সিডেন্ট করছে, ফাঁসেরটা মরছে, তুমি মরো নাই, মার দোয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বড় বড় বিপদ থেকে বাঁচাবে মার দোয়ার কারণে। তুমি গেছো বিলে ঘাস কাটার লেগে, খাঁচা লইয়া দিনটা ধ্রিম ধ্রিম করে ঠাড়া মারতেছে, বিজলি পড়তেছে, মা মোনাজাতে হাত বাড়াইছে, আল্লাহ আমার ভূতেরে দিয়েছে গরুর লেগে ঘাস কাটতে গেছে, সর আল্লাহ, দিনটা বালা না, ঠাড়া পড়তেছে, আমার ভূতেরে সহি সালামতে বাসায় আনো। ফেরেশতা কিন্তু তার মাথার উপরে ঠাড়া লয়ে রওনা করে দিছে। ইতিমধ্যে মা মোনাজাতে হাত বাড়াইছে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ফেরেশতা যাইস না, এর মা হাত বাড়াইছে, বেড়া দিয়া দিছে, এর সন্তানের গায়ে ঠাড়া ফেলিস না, ঠাড়াটা তাল গাছের মাথায় ফেলা। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে দেখবেন নারকেল গাছের মাথা শেষ, পুড়ে গেছে, তাল গাছের মাথা শেষ, সুপারি গাছ নাই, এটা তোমার মাথায় ছিল এটা, কিন্তু মায়ের দুয়ার বরকতে পৌঁছে গেল। আল্লাহু আকবার। বাজান রে কয় মা খেদমত করবানি মার। এই কারা কারা করবে হাত বাড়াও। এই করে মা, এরে বলে মা, কত ঠিক কিনা? 3 নম্বর পুরস্কার, ইজ্জতের চেয়ার পাইবা। কে চেয়ার পাইবা? চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, মুফতি হইবা, মুহাদ্দিস হইবা, সভাপতি হইবা, ও মুসলমান খতিব হইবা, হাফেজ হইবা, ইমাম হইবা, এলাকার সমাজসেবা হইবা। আল্লাহ যদি মা বাবার দোয়া থাকে, কথা কোন ঠিক কিনা? 4 নম্বরে, ও মুসলমান, মা বাবার মুখ দেখলে আল্লাহ তোমার কবুল হজের সবটা দিবে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তোমার একদিন হজ করার ভাগ্যটা খুললে দিবে। মা বাবার খেদমত যারা করে, এরা গরিব হইলেও কোনোদিন মক্কা মদিনা দেখার ভাগ্য পায়। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমত করো গো, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কথা কোন ঠিক কিনা? মৌতের টাইমে কি নসিব হবে? কালিমা। মৌতের টাইমে কি নসিব হবে? কালিমা নসিব হবে। আর মা বাবার খেদমত যদি না করো, মা বাবারে কষ্ট দাও, মৌতের বিছানায় দাঁতি লাগবে। কি লাগবে? এই কতক্ষণ দাঁতি লাগবে, জামি লেগে যাবে, কালমা পড়া দূরের কথা, জিব্বাই নড়বে না। সাহাবীর ঘটনা, হযরতে আলকামা, মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আল্লাহ নবী তার মারে ডাইকে কয়, ও আলকামার মা, আলকামারে মাফ করে দে। কয় মাফ করতাম না। কয় কেন? ওইটা আমার কথা শুনে নাই, আমার দাবি আছে। নবী কয়, তোর বাইতুল কোরআন মাদ্রাসা ও মসজিদের আয়োজনে চর ঈশ্বরদিয়া কান্দাপাড়া শম্ভুগঞ্জ সদর মোমেনশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহাব দামাত বরকাতুল আলিয়া, পেশ ইমাম ও খতিব শম্ভুগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদ, মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, অসংখ্য শুকরিয়া মনিবের শীত কুয়াশা উপেক্ষা করে জান্নাতের বাগানে এসে কোরআন ও সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ পেলাম। যে মনিব আমাদেরকে সুযোগ করে দিলেন, তার দরবারে কৃতজ্ঞতার সুরে
গোলামের মতো মনিবের দরবারে হৃদয়ের গহীন থেকে ভালোবাসার কণ্ঠে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত আফজো কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামত নুকসা কুনাদ। আল্লাহর ওলি বলেন নিয়ামতের কৃতজ্ঞ হও, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। আর নিয়ামতের জন্য যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠিন শাস্তির দুঃসংবাদ দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে এলাকায় মাহফিল, এই বাইতুল কোরআন মাদ্রাসা মসজিদের উদ্যোগে মাহফিল, মাস খানিক ধরে মেহনত করে প্রচার পত্র বিলি করে মাইকিং পোস্টারিং করে উলামায়ে কেরামকে দাওয়াত করে এখানে উপস্থিত করেছেন। এলাকার মুসলমান ঘর বাড়িতে যদি বসে থাকি, মাহফিলে না আসি, আল্লাহর দরবারে নিমক হারাম হব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কিছুক্ষণ পরে আসলে প্যান্ডেলে জায়গা পাওয়া যাবে না। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছি, অনেক মসজিদগুলোতে মাত্র নামাজ শেষ হচ্ছে, 7:30টায় নামাজ হয়েছে কোনো মসজিদে, আর অনেক মসজিদগুলোতে 7:15টায় যারা মুসল্লিরা এখনো মসজিদে আসেন। প্রধান মেহমান আমার, যেহেতু আরও 2টা প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রাম ঈশ্বরগঞ্জে, আর একটা প্রোগ্রাম হলো সেই অনেক দূরে, একবারে নান্দাইল চৌরাস্তার মোড়ের কাছাকাছি 12 গ্রাম মাদ্রাসা। এই বড় বড় প্রতিষ্ঠানগুলোতে প্রোগ্রাম আছে, যাওয়া লাগবে। তো এখানে ওই চরে আসছিলাম, সেখানে আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর এশার পরে 1 ঘন্টা সময় দিবেন। এই জন্য আপনাদের মাঝে আমি এশার পরেই বসছি। পরে আসলে কিন্তু পরে বলবেন যে প্রধান মেহমান চলে গেল, বললেন না কেন? পোস্টারে দেওয়া আছে মুফতি অলিউল্লাহ সাহেবের বয়ান 7:30 মিনিটে। আমি 7:35 মিনিটে বসছি, 8:35 মিনিট পর্যন্ত আলোচনা করি, ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ তৌফিক দান করে। জোরে কোন আমিন। আমরা মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? আমাদের ভেতরে ইমান, কতক্ষণ ঠিক কিনা? আমরা ইমান নিয়ে বেঁচে থাকতে চাই, কতক্ষণ ঠিক কিনা? আমরা ইমান নিয়ে শুধু বেঁচে থাকবো না, ইমানের পাহাড়দারি করতে চাই, ঠিক কিনা? ইমান কেউ হরণ করবে, ছিনিয়ে নেবে, এমন দুঃসাহস কাহারও নাই, কতক্ষণ ঠিক কিনা? আমরা মুসলমান, ইসলাম নিয়ে আছি, ইসলাম নিয়ে কবরে যেতে চাই। যারা ইসলাম নিয়ে চিনিমিনে খেলবে, তাদের 20 দাঁত উপড়িয়ে ফেলানো হবে, কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যারা রাস্তাঘাটে দোকানপাটে রয়েছেন, পঙ্গপালের মতো ছুটে চলে আসেন, ইনশাআল্লাহ আলোচনা হবে ইসলাম কেমনে জমিনে টিকিয়ে রাখা যায়, তার সাজেশন আজকে এখানে দেওয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? বেঈমানরা কূট কৌশল শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমরা পরিষ্কার বলতে চাই, এতটি বাদ দুধ দিয়ে খাইও না, কতক্ষণ ঠিক কিনা? তোমাদের আশা পূরণ হবে না, শুধু ইসলামেই থাকবে দুনিয়াতে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বেঈমানরা চায় ইসলামের বাতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য। আমি আল্লাহ পরিষ্কার বলতে চাই, জ্বলবে বাতি ইসলামেরটাই জ্বলবে, কার ভালো লাগে কার মন্দ লাগে দেখার সময় নাই, ঠিক কিনা? ইসলাম কি কুফি বাতি ভাইছো, মুখ দিয়ে ফুঁতে নিবাইবা? আল্লাহ কো ইউরিদুনা, কাফেররা ইচ্ছা পোষণ করে, আইয়ুতফিউ নূরাল্লাহ, ইসলামের নূরকে, আল্লাহর বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, বিআফওয়াহিহিম, মুখের ফুৎকারে, মুখে ফুঁদে নিবাইতে চায়। এটা কি আগের দিনের কুফি বাতি পাইছো, ফুঁদে নিবাইবা? এই সব বাতিকে ফুঁদে নিবান যায়? এই যে বাতি জ্বলতেছে আমার সামনে, সবাই মিলে ফুঁদেন তো নিবাইতে পারবেন? নেবান যাবে? এটা কি ওই সুনামগঞ্জের বেককল ভাইছো মিয়া? সুনামগঞ্জের এক বেকুব মাইয়া বিয়ে দিছে ঢাকা, গার্মেন্টসে চাকরি করে, বিয়ে হয়েছে ঢাকায়। এখন বিয়াই কো, ও বিয়াই কই মাইয়া বিয়ে দিলেন দেখবেন না, ঢাকা বেড়ায় যান। গেছে ঢাকা বেড়াইতে, যাওয়ার পরে তো বিল্ডিং, ঢাকা শহরে লাল নীল বাতি, বিল্ডিং এর মধ্যে খাওয়া দাওয়া দিছে, খাইছে। বিয়াই ওই যে টিভি সাইরে তো টিভি দেখেন, টিভি দেখে যখন বিরক্ত লাগে তখন টিভিটা অফ করে, লাইটটা অফ করে ঘুমায় পড়বেন। এখন বিয়াই রাত 12টা 1টা পর্যন্ত টিভি দেখছে। এই জিনিস তো দেখে নাই কোনোদিন। ঢাকা শহরে যায় পাইছে 36 ইঞ্চি বড় জাহান্নামের ডাম দিছে খুললা। এই ড্রাম দেখতে দেখতে যখন চোখ বন্ধ হয়ে যাইতেছে, ও আওয়ারের মানুষ না, সকালে ঘুমায় অভ্যাস। এখন এই যে টিপতেছে, এই ডাম তো আর নিবে না। এটা যে এই যে সুইচ দিতে হয়, যে কি রিমোট টিমোট, এগুলো তোর হে বুঝে না।
অনেকান কিলাইছে থাপাইছে নিবে না, দূর তো তোর নিবার দরকার না, চলতে থাক। এখন বাত্তি নিবাইব, বাত্তি তো লাগ পায় না, ওর টেবিলের উপরে মুড়া দিয়া বাতির সাথে মুখ লাগাইয়া ফোঁয়াইতেছে। এই যে ফোঁয়াইতেছে, যা খাইছিন সব ফেডের বাত হজম হয়ে গেছে, বাতি তো নিবে না। এই যে ফোঁয়াইতেছে, এখন বেয়াই কো কিও বেয়াই ঘুমান না এখনো, ঘুমাও গেমনে মাথার উপরে বাতি। এই যে ফোঁয়াইতেছে বাতি নিবে না, কি বাতি জ্বালাইছেন আপনি? ঢাকার বিয়া করে মগার ঘরের মগা, তুই এমন মগা, আগে জানলে তোর মাই আমার ফুলার লাগে বিয়া করাইতাম না। এ মিয়া, সব বাতি কি মুহে নিবান যায়? এটা সুইচ আছে, সুইচ, এটা অন করলে জ্বলে, অফ করলে। এই তো নতুন শুনলাম ঢাকা শহরে আইসা। আল্লাহ কয়, তোমরা মনে করছো ওই মগার মতো ইসলামের বাতি ফু দিয়ে নিবাইবা? তোমরাও মনে করেছ ওই মফিজের মতো ইসলামের বাতি ফু দিয়ে নিবাইবা? এই বাতিরও মেইন সুইচ আছে, ঠিক কিনা? ইসলামের বাতির মেইন সুইচ আল্লাহ বলেন আমি আল্লাহর হাতে। ইসলামের মেইন সুইচ কার হাতে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ দিয়েছি, এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজে করব, নিবানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি ইসলামের বাতি জ্বালিয়ে রাখবো, যদিও বা কাফেরের ভালো লাগে না, মুনাফিকের ভালো লাগে না, মুশরিকের ভালো লাগে না। আল্লাহ কয় কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই, ইসলামের বাতি জ্বলছে, জ্বলবে, ঠিক কিনা? আল্লাহু রব্বুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন, ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালা আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া, ঠিক কি না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল। আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাইতুল কোরআন মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান বেঈমান চায় ইসলামকে নিভিয়ে দিতে পারবে? আবু জেহেল ফারছে, ওদবায় ফারছে, সাইবায় ফেরেছে, কারুন ফেরেছে, নমরুদে ফেরেছে, ফেরাউনে ফেরেছে, সাদ্দাতে ফেরেছে, কেউ পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম আছে, থাকবে। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আয়াত পড়েছি, শুনবেন শুনবেন। আল্লাহ ডাক দেখো ওয়াকাদা রব্বুকা, ও আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, তিনি সিদ্ধান্ত করে ফেলেছেন দুইটা জিনিস। কয়টা জিনিস?
দুইটা জিনিস তিনি অপরিহার্য করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, ডিসিশন নিয়ে সিদ্ধান্ত করে ফেলেছেন দুইটা জিনিস। কয়টা জিনিস? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করো না শুধুমাত্র একমাত্র এক আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদত কার করা লাগবে? এ দুনিয়াতে গোলামি হবে কার? কোনো মানুষের না, কোনো জিন্দার নয়, কোনো মুর্দার নয়, কোনো গাছের নয়, কোনো মাছের নয়, কোনো ফিতাওয়ালার নয়, কোনো গামছাওয়ালার নয়, কোনো ন্যাংটার নয়, একমাত্র কার? ইবাদত হবে কার? আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত, এর বাহিরে যাওয়ার এক চুল নড়ার ক্ষমতা তোমাদের নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করো না শুধুমাত্র একমাত্র আল্লাহরই করবা। ইবাদত কার? ইবাদত হবে কার? কেন হবে আল্লাহর ইবাদত? কারণ নুন খাই যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমারে বাতাস দেয়, কে দেয় বাতাস? অক্সিজেন কে দেয়? গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? এ কুয়াশা দিয়ে আলোকিত দুনিয়ারে আন্ধারে ডুবাইছে কেডা? কি আলোকিত ছিল পৃথিবীটাই অন্ধকারে ডুবাইছে কে? ও মুসলমান, শীতের দিনে মেঘ দেখে, মায়ের গর্ভে সন্তানদেরকে, পানির নিচে মাছ দেখে, একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ আমার খাইবা আর ডাকবা খাজা বাবা রে, তোর মতো বেঈমান রে মাফ করা হবে না। খাজা বাবায় বৃষ্টি দেয় না, কতক্ষণ ঠিক কিনা? খাজা বাবা রোদ দেয় না, আমার লালকুটির দরবারে আমার সন্তান দেয় নাই, আমার হায়াত দেয় নাই, আমারে মারে না, আমারে জিন্দা করে না, তার পূজা করবো কেন? পূজা করবো আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? যে আমারে খাওয়ায়, যে আমারে ফালে, যিনি আমারে মারে, যিনি আমারে রাখে, যিনি আমার অসুস্থ করে, যিনি আমারে সুস্থ করে, ইবাদত করব কার? তার। কতক্ষণ ঠিক কিনা? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর। মোর মলক দাম দর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফার। গুলজার গুলা बुर्ग शजर किसने बनाया, गुलजार गुला बुर्ग शजर किसने बनाया। तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कोन मारहाबा। आसमान जमीन के बनाइছে, इबादत करब कार? एकमात्र आल्लाहर। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় আমার সিদ্ধান্ত ইবাদত হবে আমি আল্লাহর। কার? এটা এক নম্বর সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করবা কাফের হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আমি আল্লাহর সাথে শরীক করবা, পার্টনার বানাইবা, সমস্যার সমাধান দাতারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে মানবা, তোমার উপরে আমার তৈরি জান্নাত হারাম। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি যে খাজা বাবার ইবাদত করি, জান্নাতের মালিক কি খাজা বাবা? জাহান্নামের মালিক কি খাজা বাবা? যিনি জান্নাতের মালিক উনার কাছে না জান্নাত চাইব, উনার না গোলামি করবো? কতক্ষণ ঠিক কিনা? এই সহজ জিনিসটা বুঝেন না কেন? আমি বাড়িতে থাকি, ভাড়া, বাড়িওয়ালার কথা মানবো না বারাটিয়ার কথা বাড়িওয়ালা মানবে? বারাটিয়া মানবে বাড়িওয়ালার কথা, না বাড়িওয়ালা মানবে বারাটিয়ার কথা? বাড়িওয়ালা বারাটিয়ার কথা মানবে না। আল্লাহ কো বাড়ির মালিক আমি, জমিনের মালিক আমি, পাহাড়ের মালিক আমি, তোর মালিক আমি, বৃষ্টি দিই আমি, রোদ দিই আমি, আমারে মানতে না, আমার জমিন ছেড়ে যা। কথা ঠিক কিনা? আল্লাহ কয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল শোনো, ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু। জিন ইনসান আমার জমিনে থাকবা, আমাকে মানতে হবে। যদি মানতে মন না চায় আমার জমিন ছেড়ে চলে যাও। কথা কোন ঠিক কিনা?
আমার জমিনে থাকবা, আমারে মানবা না, আমার জমি ছাড়ো, যারে পূজা করো তারে কো আলাদা জমিন বানানোর জন্য। কতক্ষণ ঠিক কিনা? বানাইতে পারবে আর কেউ জমিন? আল্লাহ কো লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আল্লাহর। রাজত্ব কার চলছে? আল্লাহ করতে হইলে পাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, যদি জমি আরেকটা বানাইতেই না পারে তাহলে তুমি রবের কোন কোন অবদানকে অস্বীকার করবা? অস্বীকারের সুযোগ নাই, রবের গোলামি ছাড়া উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন দুইটা জিনিস তুমি পালন করবা। এক নম্বর, এক আল্লাহর ইবাদত। কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করবা। দুই নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করবা সুন্দর ব্যবহার। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ইহসানের আচরণ করবা। ইহসান মানে কাকে বলে? মা গালি দিয়েছে তুমিও তারে গালি দিতে পারবা না, মা ধমক দিয়েছে তুমিও তারে ধমক দিতে পারবা না, এটাকে বলা হয়েছে জাযা। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি জাযাআন বলে নাই, বলছেন ইহসান। ইহসান কারে কয়? একজন তোমারে গালি দিছে, তুমি তারে গালি দিবা না, উল্টা ভালো ব্যবহার করবা। কথা কোন ঠিক কিনা? মা বাবার সাথে ইহসানের আচরণ করতে বলা হয়েছে। ইহসান বলে মা যদি রাগ করে সন্তানকে মারে, তুমি বলতে পারবা না মারছস কি লেগে বেড়িয়ে মারে, আমি দোষ করি নাই, বলার অধিকার নাই। যদি তোমারে শাসন করে কেন শাসন করলা, বলার অধিকার নাই। বরং আস্তে করে মাথাটা নত করে বলতে হবে ঠিক আছে মা, ঠিক আছে মা, আমি ভুল করছি, আর করব না। তুমি মা বাবার সাথে ইহসানের আচরণ করতে হবে, উত্তম ব্যবহারটা দেখাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বৃদ্ধ বয়সে যদি মা বাবার একজনকে পাও অথবা দুইজনকে পাও, তোমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, দুজন বেঁচে আছে, আল্লাহ কো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। কেন মারছ, কেন শাসন করছো, কেন প্রতিবাদ করছো, একটা টু শব্দ করা যাবে না। কি করতে হবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ওই মা বাবার সাথে নরম নরম আচরণগুলি তুমি করবা। মায় তোমারে মারলে আরো উল্টা পাও ধরবা, মা তুমি যে আমারে মারছো কেন, তোমার হাতে তো ব্যথা পাইছ, মা গো তোমার হাতের তালাটা দেখি লাল হয়ে গেছে, আমারে তুমি মারছ, হাতের তালাটার মধ্যে চুমু দিয়া দিবা আর বলো মারে আমারে মারছো তুমি, তোমার হাতের টোয়া ভরে গেছে, মা আমি এখনই ডাক্তারের কাছে যাইতেছি, ওষুধ কিনে দিমরে মা, আমার মা বড় কষ্ট পাইছে, মা গো তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মায়ের তুমি তোমার হাতে ব্যথা পাইছো। আল্লাহু আকবার। এমন ব্যবহারটা করতে হবে। আর